نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمت لنا إنك أنت الجواد الكريم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মালিক আমাদিগকে পবিত্র জুমাবারে বছরের একবারে শেষ জুমা খ্রিস্ট সালের শেষ জুমা তার প্রিয় ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার নেয়ামত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর এটা হচ্ছে আল্লাহর নেয়ামত। আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া বান্দা শুকর আদায় করবে, আর শুকর হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে নয়। কিন্তু বর্তমান মুসলমান আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া দীর্ঘ একটা বছর এই নেয়ামতের কদর তারা করে না, বরং এই বছরটা যখন শেষ হয় তখন তারা এই বছরের শেষ রজনীতে নাফরমানি করে, ঠিক না বেঠিক? এটাকে আবার তারা নাম দিয়েছে 31st নাইট। নাফরমানির মাধ্যমে কখনো শুকর আদায় হয় না। শুকর আদায় করতে হয় আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে।
মুসলমান বুঝতেও চেষ্টা করে না যে আমি যে বছরের শেষে নববর্ষ উদযাপন করছি এটা কি আদৌ মুসলমানের সংস্কৃতি কিনা, এটা আজও মুসলমানের আদর্শ কিনা, না এটা বিজাতিদের আবিষ্কারিত কোনো কিছু। মুসলমান এটা চিন্তা করে না। তো এ সম্পর্কে কয়েকটা বিষয় আলোচনা করছি, খেয়াল করে শুনবেন। এক নম্বর হচ্ছে 31st নাইট, এই শব্দটার অর্থ কি এটা জানারও দরকার আছে না নাই বলেন? ইংরেজি বাংলা এগুলি আলেমদের থেকে সাধারণ মানুষ আরো বেশি ভালো বুঝে। ইংরেজিতে 30 বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয় তাকে বলা হয় 30। কি বলে? 30। 10 বোঝানোর জন্য 10, 20 বোঝানোর জন্য কথা বলেন 20, 30 বোঝানোর জন্য 30, 40 বোঝানোর জন্য 40, 50 বোঝানোর জন্য 50, এভাবে ব্যবহার আছে না? তো সেখান থেকে হচ্ছে 30 মানে হচ্ছে 30। আর ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে প্রথম, শুরু। আর নাইট অর্থ তো জানেনই, রাত্র। তাইলে 31st নাইট এই শব্দের অর্থ হবে কি? 30 প্রথম রাত্রি, এটা আসে এভাবে। কিন্তু এখানে ফার্স্ট দ্বারা উদ্দেশ্য হচ্ছে 1। ফার্স্ট মানে কি? মানে 31 মানে 31-এর রজনী, 31-এর রজনী। তো যেহেতু ডিসেম্বরের 31তম রজনীতে বিজাতিরা একটা উৎসব আবিষ্কার করেছে, ওই উৎসবের নাম তারা দিয়েছে কি? 31st, মানে 31তম রাতের যে উদযাপন, এটাকে ইংলিশে কি বলা হয়? 31st নাইট। মুসলমান বিজাতিরা পালন করতেছে, তারাও পালন করতেছে, খবর নাই এই 31st নাইট এটা আসলে কি মুসলমানদের কোনো উৎসব? এটার আবিষ্কারক কে? এটা কোত্থেকে আসছে? পৃথিবীর সব কিছুই তো যাচাই করেন, কিন্তু ইমানের বিষয়গুলা আমাকে আপনাকে আরো বেশি যাচাই করতে হবে, ঠিক না? ঠিক কথা বলেন। একটা পণ্য কিনতে আপনি যাচাই করেন এটা ভালো না খারাপ। একটা গাভী কিনতে আপনি তালাশ করেন, একটা গাড়ি কিনতে আপনি তালাশ করেন। বিল্ডিং করবেন, কোন ব্রিকের ইটগুলি ভালো হবে তালাশ করে কি করে না? কোন কোম্পানির রড ভালো হবে তালাশ করে কি না? কোন কোম্পানির সিমেন্টগুলি তাড়াতাড়ি জোড়া নিবে, মজবুত হবে, স্ট্রং হবে, সেটা খোঁজে কি খোঁজে না বলেন? কিন্তু মুসলমান তার ইমানি চেতনা ভুলে গিয়ে ইমানের বিষয়গুলিতে এসে যাচাই করতে ভুলে যায়, বিধর্মীদের তালে সেও নাচতে থাকে, ঠিক না? ঠিক কথা বলেন। আপনি অবাক হয়ে যাবেন, এই যে 31st নাইট এগুলির আবিষ্কারক কোনো মুসলমান নয়, বরং এগুলির আবিষ্কারক যারা, তারা হচ্ছে মুসলমানের চিরন্তন দুশমন আর শত্রু যারা, তারা। এখন আসেন, কারা আবিষ্কার করেছে এটা? সর্বপ্রথম পৃথিবীতে যেই লোকটা এই 31st নাইট আবিষ্কার করেছে তার নাম হচ্ছে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার। এটা খ্রিস্ট ধর্ম আবিষ্কারের আগের কথা। খ্রিস্ট ধর্ম আবিষ্কারের আগের কথা। খ্রিস্ট ধর্ম তো আবিষ্কার হয়েছে, খ্রিস্ট সন্ত আবিষ্কার হয়েছে হযরত ঈসা পয়গম্বরের জন্ম থেকে। হযরত ঈসা পয়গম্বরকে খ্রিস্টানেরা ঈসা বলে না, যিশু বলে। কি বলে? যিশু। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সেখান থেকে তারা সালটাকে গণনা করে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট। এই যে ইংরেজি ক্যালেন্ডারগুলা, এটা যিশু খ্রিস্ট হিসাবে কি আবিষ্কৃত, এটা তারা আবিষ্কার করেছে। আর মুসলমানের সন হয়েছে হিজরত থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বেঈমানের অত্যাচারে মক্কা ছেড়ে আল্লাহর অর্ডারে যখন মদিনায় হিজরত করেছেন,
এই হিজরতের সন থেকে আরবি হিসাব শুরু হয়েছে, এই জন্য আরবি হিজরিকে বলা হয়, আরবি বছরকে বলা হয় হিজরি সন। আর খ্রিস্টানরা যা আবিষ্কার করেছে তাকে খ্রিস্টাব্দ বলা হয়, যিশু খ্রিস্ট বলা হয়। যে ক্যালেন্ডারগুলোকে আমরা ইংরেজি ক্যালেন্ডার হিসাবে চিনি, এটাও খ্রিস্টানদের আবিষ্কৃত। এই যিশু খ্রিস্ট অর্থাৎ খ্রিস্টাব্দ আবিষ্কার হওয়ার আগ থেকেই পৃথিবীতে কিছু বেঈমান, কিছু নাফরমান এই উৎসবগুলি চালু করেছে মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য। আল্লাহ বলেন পুরাটা বছর এটা আমার নেয়ামত। নেয়ামত কি নেয়ামত নয়? একটা বছর মানে তোমার একটা জীবন, ঠিক না বেঠিক? পৃথিবীর একটা মুহূর্ত মানে তোমার একটা জীবনের অংশ। সুতরাং আল্লাহ তোমাকে জীবন দিল দীর্ঘ একটা বছর, তুমি কি নাফরমানি করবা না শুকর আদায় করবা? শুকর আদায় করলে বান্দা আল্লাহর প্রিয় হয়, এটা আল্লাহর দুশমন সহ্য করতে পারে নাই। এজন্য এমন এক উৎসব তারা আবিষ্কার করেছে, মুসলমান তাকে উৎসব হিসাবে পালন করবে আর তার ঈমান বরবাদ হবে, তার জন্য জাহান্নাম সহজ হবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ খ্রিস্টান কখনো মুসলমানদের উপকার চায় না, এরা মুসলমানের চিরন্তন দুশমন, ঠিক না বেঠিক? মুসলমান এই কথা বুঝে না। এই জন্য বলতেছিলাম, যিশু খ্রিস্ট আবিষ্কার হওয়ার আগে, খ্রিস্ট ধর্ম আবিষ্কার হওয়ার আগে, খ্রিস্টাব্দ আবিষ্কার হওয়ার আগে একটা নাফরমান আর বেঈমান এটা আবিষ্কার করেছে, যার নাম হচ্ছে জুলিয়াস সিজার। এটা একটা সংগঠনের লিডারের নাম। ওই সংগঠনের আকীদা আর বিশ্বাস ছিল যে পৃথিবী যে 4টি উপাদান দিয়ে গঠিত, এটা আপনারা অনেক শিক্ষিত মানুষ জানেন। পৃথিবীর মূল উপাদান কয়টি? 4টি। আগুন, মাটি, পানি, বাতাস। আগুন, মাটি, পানি, বাতাস। বাচ্চারা তো জানার কথা। আপনি ভূগোল পড়া না স্কুল কলেজে? ভূগোলের প্রথম 2 পৃষ্ঠার ভিতরে এটা আছে। আপনি ক্লাস 4-এর বই খুলে দেখেন, দেখেন মাদ্রাসায় পড়ানো হয়, এগুলি স্কুলে পড়ানো হয়। খুলে দেখেন পৃথিবীর মূল উপাদান 4টা জিনিস, আগুন, মাটি, পানি, বাতাস। এই নাফরমানগুলি বলে যে পৃথিবী যেহেতু এই 4টা জিনিস দিয়ে গঠিত, তাহলে পৃথিবীর পিছনে সর্বশক্তি হচ্ছে এই 4টার। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা মনে করে পৃথিবী যেহেতু আগুন দিয়ে গঠিত, পৃথিবী যেহেতু মাটি দিয়ে গঠিত, পৃথিবী যেহেতু পানি দিয়ে গঠিত, পৃথিবী যেহেতু বাতাস দিয়ে গঠিত, সুতরাং পৃথিবীতে যত ক্ষমতা চলে সব এই 4টার ক্ষমতায় চলে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওরা কখনো আগুনের পূজা করে, কখনো মাটির পূজা করে, কখনো বাতাসের পূজা করে, কখনো পানির পূজা করে। এই একটা সংগঠন, এরা পৃথিবীকে চিরন্তন শক্তিশালী মনে করে, পৃথিবীর মূল উপাদানগুলিকে সর্বশক্তির, সর্বক্ষমতার অধিকারী মনে করে, আল্লাহকে কিছুই মনে করে না। এই জন্য তারা কখনো এটার পূজা করে, কখনো ওটার পূজা করে, কখনো সেটার পূজা করে। বস্তুবাদী বিশ্বাসী। কি বিশ্বাসী? বস্তুবাদী বিশ্বাসী। এরা আল্লাহ বিশ্বাসী নয়। এদের লিডারের নাম হচ্ছে জুলিয়াস সিজার। এটা সর্বপ্রথম এই বছরের শেষে এই উদযাপনটা চালু করেছে। কে চালু করেছে? এই জুলিয়াস সিজার। এটা বস্তুবাদী বিশ্বাসীদের লিডার, যেটা এটা চলতে 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 এক পর্যায়ে এটা থেমে গিয়েছে। পরবর্তীতে খ্রিস্ট সনের 8ম বছর, খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের জন্মের পরে যাইতে যাইতে 8ম নম্বর বছর, ইরানের একটা নাফরমান বাদশা তৈরি হয়েছে। তার নাম ছিল জামশেদ। তার নাম কি? জামশেদ। এই জামশেদ আবার এটা আবিষ্কার করেছে, নাম দিয়েছে নওরোজ। নাম দিয়েছে কি? নওরোজ। আপনি পার্সি অভিধান খুলে দেখেন, বাজারে সব পাওয়া যায়। বই মেলাতে যায় শুধু ঘুরো, ভালো কিতাব তো কিনো না। সেখানে যায় ফার্সি একটা অভিধান কিনো, দেখবেন নও শব্দের অর্থ লেখা আছে নতুন, রোজ শব্দের অর্থ লেখা আছে দিবস। নওরোজ মানে হচ্ছে নতুন দিবস, নববর্ষ, নতুন বছর। এটার উদযাপন তারা শুরু করেছে। এই বাচ্চা জামশেদ নাফরমানি করতে 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 এক পর্যায়ে যায়া রোমের খ্রিস্টানরা এটা আবার শুরু করেছে। রোমের খ্রিস্টানরা আবার শুরু করেছে। এই নাফরমানির সাথে এখন মুসলমান জড়ায় গেছে। আপনি বলেন, শুরুতে যে জিসান সিজার যে এটা আবিষ্কার করেছে, সে কি মুসলমানের বন্ধু না শত্রু? বলেন। দ্বিতীয় খ্রিস্ট শতাব্দীর
অষ্টম বছরে যে জামশেদ নামক খ্রিস্টান এটা আবিষ্কার করেছে, সে কি মুসলমানের বন্ধুরা দুশ্মন? দুশ্মন। রোমের খ্রিস্টান যে এটা আবিষ্কার করেছে, সে কি মুসলমানের বন্ধুরা দুশ্মন? তাহলে পরস্পর তিনটা দুশ্মন যেটা আবিষ্কার করলো, আজকে তুমি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে তোমার চিরন্তন দুশ্মন, তিনটা দুশ্মন পরস্পর যেটা আবিষ্কার করেছে সেটা তুমি পালন করছো, সেটা দিয়ে উদযাপন করছো, রাত শেষ করছো, যৌবন শেষ করছো, অর্থ খরচ করছো, নিজের সন্তানকেও সেই বেহায়াপনাতে তুমি ব্যস্ত করে রাখছো। নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, আল্লাহ বলতে একজন আছে সেটা তোমার খবর নাই। দেহের ভিতরে প্রত্যেকটা শক্তি, প্রত্যেকটা রক্তের কোণা কে তোমার পরিচালনা করছে সেটা তুমি ভুলে গিয়ে তোমার চিরন্তন দুশ্মন যারা, তোমার নবীর দুশ্মন যারা, তোমার মালিক আল্লাহর দুশ্মন যারা, পৃথিবীর প্রত্যেকটা বালুকণার দুশ্মন যারা, তাদের চেতনায় তুমি চেতনাবান হয়ে আল্লাহর নাফরমানিতে মগ্ন আছে। মুসলমান, তুমি যদি ওই মুহূর্তে মৃত্যুবরণ করো, রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার আদর্শ লালন করে সে তার সাথে তার হাসর হবে। ওই মুহূর্তে যদি তোমার মরণ হয় তাওবা ছাড়া, আল্লাহর কসম নবী বলেন তোমার হাসরটা কাফের আর বেঈমানের সাথে হবে। আর যার হাসর কাফের বেঈমানের সাথে হয় সে জান্নাতি হতে পারে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলে তার জন্য জান্নাত হারাম, সে জাহান্নামে যাবে, সে কাফেরদের বন্ধু হবে। আর কাফের জান্নাতে যেতে পারে না, তারা চিরন্তন জাহান্নামী। সুতরাং তুমিও তাদের সাথে জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যতগুলা কথা বলছি বাস্তব না অবাস্তব বলেন না? বাস্তব না অবাস্তব? আপনার আমার ভিতরে দোষ থাকলে সেটা ভিন্ন কথা, বাস্তবতা স্বীকার করতে কোনো অসুবিধা আসেনি বলেন না? মুসলমান নিজে তো করে নিজের বাচ্চাটাকেও এটার সাথে লাগাইয়া দিছে, ঠিক না বেঠিক? আপনি অবাক হবেন। এতক্ষণ তো শুধু একটা বললাম 31st নাইট অর্থ কি এটা বললাম, 2 নম্বর বললাম এটার আবিষ্কারক কারা এটা বললাম, এটাকে বাংলাদেশ পর্যন্ত কারা আনছে তারাও কোনো মুসলমান নয়, এরা মুসলমানের দুশ্মন, আলেমদের দুশ্মন। ইংরেজরা বাংলাদেশে, হিন্দুস্তানে এটা প্রতিষ্ঠা করেছে, প্রচার করেছে, বলেন নাউজুবিল্লাহ। আর মুসলমান আজকে সেটাকে নিজের উৎসব হিসাবে ব্যবহার করছে। দরকার ছিল মুসলমানের এটা, যে আল্লাহ দয়া করে মায়া করে দীর্ঘ 1 বছর আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, খাবারের রুচি আমার ঠিক রেখেছেন, কানের ভিতরে শোনার শক্তিটা আগের মতো রেখেছেন, আমার সব কিছু আল্লাহ ভালো রেখেছেন। কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাবে, নফল নামাজে যায় নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর গোলামিতে মগ্ন হবে, তাসবিহ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। মালিক, কত মানুষ আমার সাথে ছিল আজকে কবরে চলে গেছে, তুমি দয়া করে মেহেরবানি করে মায়া করে অনুগ্রহ করে আমাকে আরেকটা বছর হায়াত দিয়েছো, তোমার শুকরিয়া আদায়ের জন্য আমি যায় নামাজে দাঁড়িয়ে গেলাম, কোরআন নিয়ে বসে গেলাম। তুমি মেহেরবানি করে কোরআনের বরকতে, এই নামাজের বরকতে, জিকিরের বরকতে আমাকে তুমি আরো দীর্ঘ নেক হায়াত দান করো। দরকার ছিল মুসলমান এটা বলার, ঠিক না বেঠিক বলেন? মুসলমান, তুমি কাফের আর খ্রিস্টানদের এই উৎসব পালন করে তুমি আল্লাহকে বুঝাইলে, আল্লাহ তুমি এতদিন যা আমারে দিয়েছো আমি এতে খুশি নয়, খ্রিস্টানরা যেটা আবিষ্কার করেছে আমি এতেই খুশি। আল্লাহ বলেন ঠিক আছে, আমিও নারাজ নয়, যা তুই ওদের সাথে একসাথে জাহান্নামে চলে যা, তোর যেটাই খুশি সেটাই কর। আল্লাহ বলেন রাস্তা আমি বলে দিয়েছি, নবী পাঠাইছি, এই পথে হাঁটলে জান্নাতে যাইবি, এই পথে হাঁটলে জাহান্নামে যাইবি। এখন তোর ইচ্ছা, তুই যদি ভালো মনে করস ঈমান আইনা জান্নাতে যাইবি, আর তোর যদি ভালো না লাগে নাফরমানি করে জাহান্নামে যাইবি। ঈমান আনলেও আমার লাভ নাই, ঈমান না আনলেও আমার কোনো ক্ষতি নাই। ঈমান আনলে লাভ তোর, ঈমান না আনলে ক্ষতি তোর। তোমার ইচ্ছা, তুমি ভালো গ্রহণ করবা না খারাপ গ্রহণ করবা। আমি কোরআনে বারবার বলেছি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। ভাগ্যবান হইবা, মুসলমানের পক্ষে থাকবা, কোরআনের পক্ষে থাকবা, আল্লাহর পক্ষে থাকবা, রাসূলের পক্ষে থাকবা, জান্নাতে যাইবা। আর কোরআন থেকে বিচ্যুত হয়ে যাইবা, আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয়ে যাইবা, মুসলমানের শত্রুর সাথে আড্ডা মিলাইবা, জাহান্নামী হইবা। এবার তোমার ইচ্ছা তোমার, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তবে আমি তোমাকে বলে দিলাম, ডান দিকে গেলে জান্নাতে যাইতে পারবা, বাম দিকে গেলে তুমি জাহান্নামী হইবা। এবার তোমার ইচ্ছা।
দুনিয়া পরীক্ষার হল, ফেল করলেও কিছু বলবো না, পাশ করলেও কিছু বলবো না। তবে নাফরমান মনে রাখিও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে খাইতেছো না, এই যে নাফরমানি করতেছো না, এটা অল্প কয়েকদিন, এমন একটা সময় আসবে আমার কাছে এই নাফরমানিওয়ালা চেহারা নিয়ে দাঁড়াইতে হবে। ওই দিন যে ব্যক্তি আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশ্ন থেকে ফার পাইয়া গেল সে জান্নাতি, আর যে ব্যক্তি আমার প্রশ্নের সম্মুখীন হইয়া আটকা পড়ে গেল সে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত আপনি নিন। বলে গেলাম আমি আপনাদেরকে যে যা করছেন, যা করছি, যে সকল উৎসব করছি, এটা আমাদের উৎসব নয় ভাই, এটা বিধর্মীদের উৎসব, এটা আমাদের চিরন্তন দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, তাদের উৎসব। মুসলমান এটা করতে পারে না। এরপরেও যারা করে জাহান্নামী হবে। আমাকে আটকাইতে পারবেন না। আল্লাহকে বলে দিবা, আল্লাহ তুমি সাক্ষী ছিলে, আমি বলেছি ওদেরকে, ওরা মানে নাই। এটা আমি বলতে পারবো, এটা বলতে পারবো আমি, কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে হুজুর আমাদেরকে বলে নাই, এটা আপনি বলতে পারবেন না। এই জন্য নিয়ত করেন, নিজেও এই ধরনের বিধর্মী উৎসবে যাব না, বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে পাঠাবো না, বলেন ইনশাআল্লাহ। গত বছর আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুকে, একটা বাচ্চা এই উৎসবে ফানুস উড়াতে গিয়ে, ফানুস চিনে, যাক না চিনা ভালো, এই গুনার কাজ চিনল গুনাহ। ঢাকা শহরের বাচ্চারা এগুলা খুব ভালো চিনে। মা বাবাও ফানুস উড়ায়, বাচ্চাকেও নিয়ে গেছে, আল্লাহর আযাব চলে আসছে। ফানুস বাস্ত হইয়া বাচ্চার পুরা গায়ে দগ্ধ হইয়া বাচ্চা জায়গায় মারা গিয়েছে, মারা গিয়েছে। মা বাবা কাঁদছে, ভাই বোন কাঁদছে তার জন্য। আমি বলি যে আগুন পরকালের আগুনের চাইতে 70,000 গুণ কম তেজস্ব, কম। ওই আগুনে তোমার সন্তানটা পড়া গিয়েছে, তুমি কাঁদো। আর যে উৎসবে তুমি গিয়ে আজকে নাফরমানি করছো, এই উৎসবের কারণে আরো 70,000 গুণ বেশি তেজস্ব আগুন তোমাকে জাহান্নামে জ্বালাবে। ওটার জন্য তো এক মুহূর্ত তুমি কাঁদছো না। আমি তো মনে করি আজকে যদি কোনো মায়ের সামনে এই কথা বলা হয়, তোমার সন্তানের একটা আঙ্গুল পুড়িয়ে দেওয়া হবে, কোনো মা রাজি হবে না। বাবাকে যদি বলা হয় তোমার সন্তানের একটা আঙ্গুল পুড়িয়ে দেওয়া হবে, বিনিময়ে তোমাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, রাজি হবে? যদি বলে তোমার ঘরটা আমি পুড়ে দিব, বিনিময়ে তোমাকে আরেকটা ঘর করার জন্য আমি 5 লক্ষ টাকা দিব, তাও রাজি হবে না। কিন্তু এই মানুষটা কিভাবে নিজে নিজে তার সন্তানটাকে জাহান্নামের আগুনের উপযুক্ত বানাচ্ছে, সন্তানটাকে নামাজের কথা না বলে জাহান্নামের আগুনের উপযুক্ত করছে, সন্তানটাকে নাফরমানি থেকে বাধা না দিয়ে জাহান্নামের আগুনের উপযুক্ত বানাচ্ছে, কোরআনের কথা না বলে জাহান্নামের উপযুক্ত বানাচ্ছে। খ্রিস্টানদের বিধর্মী আচরণ থেকে সন্তানকে বাধা না দিয়া, সন্তানকে কোরআনের পথে না ডাইকা, মসজিদের দিকে না ডাইকা, ইসলামের পথে না ডাইকা, ইসলামী শিক্ষায় শিক্ষিত না কইরা তুমি নিজেই তোমার সন্তানটাকে জাহান্নামের আগুনের জন্য উপযুক্ত করছো। বিন্দু পরিমাণ তোমার মস্তিষ্কে এই চিন্তাটা আছে না, আমার সন্তানের একটা আঙ্গুল যদি দুনিয়ার আগুন দিয়ে কেউ জ্বালাইতে চায় আমি রাজি হব না, কিন্তু আমি নিজেই আমার সন্তানটাকে ইসলামের পথ থেকে দূরে সরাইয়া আরো কোটি কোটি গুণ তেজস্ব জাহান্নামের আগুনের উপযুক্ত করছি। ঠিক না বেঠিক? এই কথাটা মাথায় আসে না, মাথায় আসে না। অনেক খুশি আমার সন্তান প্রবাসে থাকে, এটা কিন্তু গর্বের বিষয় নয়। গর্বের বিষয় হলো আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজি। 5 ওয়াক্ত নামাজি একটা সন্তানকে আমার গর্বে ধরেছি। ঠিক না ঠিক বলেন? 5 ওয়াক্ত নামাজি একটা মেয়েকে আমার গর্বে ধরেছি, এটা হচ্ছে মা বাবার জন্য গর্বের বিষয়। পর্দাশীল একটা মেয়ে আমার গর্বে ধরেছি, এটা হচ্ছে মা বাবার জন্য গর্বের বিষয়। একটা ভাইয়ের জন্য গর্বের বিষয় হলো আমার বোনটা পর্দাশীল, একটা ভাইয়ের বোনের জন্য গর্বের বিষয় হলো আমার ভাইটা নামাজি। ঠিক না ঠিক বলেন? এখন গর্ব করে চাচা কি অবস্থা? হ্যাঁ খুব ভালো আছি, আমার ছেলেটা প্রবাসে থাকে, মাসে 2 লক্ষ টাকা করে পাঠায়। আরে বাবা, এটা তো গর্বের বিষয় নয়। 2 লক্ষ টাকা পাঠায়, এটা কি গর্বের কিছু হলো? বলেন না। তুমি যদি বলতে পারো তোমার সন্তান নামাজি, তাহলে এটা গর্বের বিষয়। এই নামাজি সন্তানকে তুমি তোমার ওরসে লালন করেছো, ধারণ করেছো, তুমি ভাগ্যবান। একটা নাফরমান বড় লোককে পাইলে লাভ হবে কি? কত কষ্ট করে ঘরের ভিতরে 15,000 টাকা দিয়া 4টা খাট সাজাইলা এই নাফরমান ফোলার জন্য, এই নাফরমান মেয়ের জন্য যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, পায়ের উপরে পাও দিয়া মোবাইলে উলঙ্গ আর নগ্নতা দেখে। ঠিক না ঠিক কথা বলেন? টাইলস দিয়ে ঘর সাজাইছেন এটার জন্য, এই নাফরমানের জন্য, এই হায়ওয়ানের জন্য, এই বেনামাজির জন্য। বেনামাজি তো মুসলমান হতে পারে না।
তুমি মনে করেছো 3 বেলা খাচ্ছ, এটাই তোমার কাজ না। আরে কুত্তাও তো আরো বেশি খায়, শুয়োরও তো আরো বেশি খায়। সমুদ্রের এক একটা মাছের খাদ্য টনে টনে, তুমি কি খাও? তুমি তো দুর্বল। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা। খাওয়া আর যৌন মিলন এটাই যদি কাজ হইতো, সবগুলা কুত্তা জান্নাতে যাইত। মুসলমান তোরে তো এটার জন্য পাঠাই নাই, তোরে পাঠাইছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য তোরে পাঠাইছি। আর আজকে সেই মুসলমান আল্লাহ পাকের পথ ছেড়ে দিয়ে বিধর্মীর পথ গ্রহণ করে জাহান্নামের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলেন? জাহান্নামের দিকে। আজকে আপনি মনে করেন মাইজদি যাবেন, একজন লোক আইসা বলল, ভাই মাইজদির পথে আজকে খুব ডাকাতি হচ্ছে, বিপদ আছে, আপনার 1000 কাজ থাকলেও কি আপনি মাইজদি যাবেন? বলেন না, যাবেন? আর কত লক্ষ নবী আপনাকে বলেছে এ পথে যেও না, এ পথে গেলে কিন্তু বিপদ আছে, জাহান্নাম সামনে, আপনি মানছেন না। আর দুনিয়ার সাধারণ একজন মানুষ বলেছে, ভাই এই পথে মাইজদি যাইও না, ডাকাত আছে, এই পথে দাসের হাট যেও না, ডাকাত আছে, এই পথে চন্দ্রগঞ্জ যেও না, বিপদ আছে। আপনি সাথে সাথে সতর্ক হয়ে গেলেন, সাথে সাথে সতর্ক হয়ে গেলেন, যাওয়া বন্ধ করে দিলেন, প্রোগ্রাম চেঞ্জ করে ফেললেন। আরেকদিন প্রোগ্রাম করলেন, টেলিফোনে খবর নিলেন পুলিশ আছে কিনা, সার্জেন্ট আছে কিনা, আমার হুন্ডার তো কাগজপত্র নাই। এই মুসলমান, তোমার দুনিয়ার ব্যাপারে সব বুঝে আসলো, তুমি যে দাড়ি ছাইরা রওনা দিলা, মাঝখানে যে ফেরেশতা বসে আছে তোমাকে চেক করার জন্য, তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই সার্টিফিকেট নিয়ে এসেছো নাকি কাগজপত্র ছাড়া তুমি মুসলমান, এটাও তো চেক করার জন্য বসে আছে ফেরেশতা। আর দুনিয়ার সার্জেন্টকে তো 500 টাকা দিলে ছাইরা দেখো, যান হুজুর। ঠিক না ঠিক বলেন না? ফেরেশতাকে কি দিয়ে আপনি পার পাবেন? আল্লাহ বলেন শুধু 500 টাকা কেন, পুরা পৃথিবীকে যদি তুমি ফেদিয়া হিসাবে দিয়ে দাও ফেরেশতারে, তোরে পুরা পৃথিবী দিয়ে দিব। আর মারে মাফ। আল্লাহ বলেন মা তুকুব্বিলা মিনহুম, ফেরেশতা ঘুষ খাওয়ার দল নয়, সুদ খাওয়ার দল নয়, ওরা স্বজন প্রীতি করার দল নয়, ওরা আমি আল্লাহর গোলামি করার দল। সুবহানাল্লাহ। আটকা পড়ে যাবে, পেছে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করবে, আমার এতগুলা সত্য নবী তোমাকে বলেছে এই পথে গেলে তুমি বিপদে পড়বা, জাহান্নামে যাইবা, তারপরও তুমি ফিরলা না। আর একটা নাফরমান, একটা নাবালেগ ফোলা তোমারে বলছে এই পথে চন্দ্রগঞ্জে গেলে বিপদে পড়বা, তুমি ওটা বিশ্বাস করে সেখান থেকে ফিরে আসলা। উত্তর কি হবে বলেন? কি উত্তর দিবেন সেদিন বলেন না? এই জন্য নবীর আদর্শবাদ দিয়ে কোনো কিছুই করা যাবে না। আমি বলতেছিলাম, এই যে সামনে উৎসব 31st নাইট পালন করবে, 31 রজনী পালন করবে, এটা বিধর্মীদের উৎসব, এটা মুসলমানের উৎসব হতে পারে না, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। জানার পরও যারা মানে না, এরা মুসলমান হতে পারে, এটা বিধর্মীদের উৎসব। আমি 3টা স্তর আপনাদেরকে বলেছি। খ্রিস্ট ধর্ম আবিষ্কার হওয়ার আগে কে এটা করেছিল, খ্রিস্ট ধর্মের 8ম শতাব্দীতে কে এটা আবিষ্কার করেছে, এরপরে কারা আবিষ্কার করেছে, বাংলাদেশ পর্যন্ত এটা ব্রিটিশ খ্রিস্টান যে ব্রিটিশ মিশনারি ছিল, ওরা এটাকে বাংলাদেশে আবিষ্কার করেছে। এরা হিন্দুস্তান, ভারত উপমহাদেশ প্রায় 200 বছর এরা শাসন করেছে। কয়শো বছর? 200। কোন কোন ইতিহাসের কিতাবে আছে 192 বছর এরা শাসন করেছে ভারত উপমহাদেশ। তখন তারা এই উৎসবগুলি পালন করতে মুসলমানদেরকে বাধ্য করেছে। আলেম ওলামারা প্রতিবাদ করেছে, হাজার হাজার আলেমদেরকে গাছের সাথে ফাঁসি দিয়ে এরা মেরেছে। আপনার পরকালের বন্ধু, দুনিয়ার বন্ধু আলেমকে যারা হত্যা করেছে, আপনি তাদের পক্ষ হইয়া উৎসব পালন করেন, আপনার লজ্জা নাই? স্পেনে মসজিদের ভিতরে ধোঁকাবাজি করে যে ইংরেজ মুসলমানকে আগুন দিয়ে জ্বালিয়েছে, যুবক তোমরা ইতিহাস জানো না? আর সেই তোমরা যুবকেরা এপ্রিল ফুল পালন করো, ঠিক না বেঠিক? এপ্রিল ফুলের ইতিহাস জানো? এপ্রিল ফুল মুসলমানদের উৎসব না, সেই বিধর্মীরাই এই উৎসব চালু করেছে। তুমি সেখানে যাও, তোমার কোন ওয়াজ মাহফিলে হিন্দু আসে? এই যে মসজিদে আজকে জুমার দিন কোন হিন্দু আছে? বলেন না কেন আছে? তুমি কেমন নির্লজ্জ হইলা? তুমি সন্দেশ একটা খাইবার লাগে ওর উৎসবে দৌড় দাও, ওর মেলাতে দৌড় দাও, ওর পূজাতে টাকা দাও, ঠিক না বেঠিক? বলেন না, আসেনি এরকম বেহাইয়া মুসলমান? আসেনি এরকম? এই সমাজে নাই, থাকলে সে বাস্তবে বেহাইয়া, ঠিক না বেঠিক? কথা কয় না।
কথা গরম ভাবে বলতে হয়। আমার নবীর সুন্নত মাঝে মাঝে নরমেও বলেছেন, মাঝে মাঝে গরমে বলেছেন। বাবা এটা আসলে ওই গরম না যে আপনাকে আমি মেরে ফেলবো, ধরে ফেলবো, ওই গরম না। এই গরম মানে হচ্ছে জাহান্নাম থেকে বাঁচেন, এই জন্য গরম কথা বলছি। আসলে আপনার উপর আমার কোনো আক্রোশ আছে, কোনো দ্বন্দ্ব আছে, এই জন্য রাগে কথা বলছি, এরকম নাকি? কথা বলেন। মনের দরদ থেকে কথাগুলো একটু জোরে আওয়াজে বলছি, যেন এটা আপনার কলব পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ জবান থেকে কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া এটা আমার দায়িত্ব, কলব পর্যন্ত পৌঁছায়া দেওয়া তোমার দায়িত্ব। বলেন আমিন। কলবে আল্লাহ পৌঁছায়া দেখ। এই জন্য আমরা সকলেই বিদুর্মীদের উৎসব থেকে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বলে তাহলে হুজুর ওই দিন কি উৎসব করব? হ্যাঁ, ওই দিন কোরআন তেলাওয়াত করবা, ওই দিন আল্লাহর শুকরিয়ায় নামাজ পড়বা, ওই দিন আল্লাহর শুকরিয়া আদায়ে তাসবিহ বাড়াইয়া দিবা, মায়ের খেদমত করবা। দীর্ঘ একটা বছর আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিয়েছে, এই জন্য সেজদায় পড়ে কাঁদবা আর আল্লাহকে বলবা, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতানি ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আল্লাহ গো, গত বছরটা আমি গুনাহ থেকে নিরাপদ ছিলাম না, গত বছরে আমার ঈমানের প্রতি অনেক আক্রমণ হয়েছে। এই বছর এমন একটা বছর তোমার কাছে চাই, যে বছরটা আমি গুনাহ থেকে নিরাপদে কাটাইতে পারি, যে বছরটা আমি পরিপূর্ণ ইসলামের উপর থেকে কাটাইতে পারি। ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান, শয়তানের চক্রান্ত থেকে বেঁচে আমি যে বছরটা কাটাইতে পারি। ওয়া রিদওয়ানিম মিনার রহমান, আর তোমার সন্তুষ্টি নিয়ে যেন এই বছরটা কাটাইতে পারি। এই দোয়া তো মুখস্থ নাই, আসেনি মুখস্থ, অনেকে শুনেও নাই, আজকে নতুন শুনছে। ঠিক না বেঠিক কথা? এবনগর সব ইতিহাস মুখস্থ, কিন্তু ইসলামে নববর্ষে কোন দোয়া পড়তে হবে ওটাও জানে না। মুসলমানের বাচ্চা ফানুস উড়াতে জানে, বোমাবাজি করতে জানে, ঠিক না বেঠিক কথা বলেন? পিস্তল চালাইতে জানে, কিন্তু দোয়া পড়তে পারে না, নামাজ পড়তে পারে না। এটা দুঃখজনক। মুসলমানের বাচ্চা গরুর দিকে তাকাইয়া বলে এটা গরু, শুধু গরু বলে না, ইংরেজিতেও বলে এটা কাউ। বিলালের দিকে তাকাইয়া বলে ইয়ে ক্যাট, এটা ক্যাট, এটা বিড়াল। কলম চিনে, গরু চিনে, মুরগি চিনে, হাঁস চিনে, সব চিনে। কিন্তু এই বাচ্চাটাকে যখন বলি নামাজ কি জিনিস, বাচ্চা বলতে পারে না। এই বাচ্চাকে যখন বলি রোজা কি জিনিস, বাচ্চা বলতে পারে না। এই বাচ্চাটাকে যখন বলি আজান কি জিনিস, বাচ্চা বলতে পারে না। বাচ্চার বয়স 10 বছর হয়ে গেছে, পৃথিবীর সব চেনে, কিন্তু নামাজ চেনে না। অথচ আমার নবী বলেন, বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে গেছে, বাচ্চা এখন তোমার হাত ধরে হাঁটতে শিখেছে, বাচ্চা এখন তোমার সাথে বাহিরে বের হওয়া শিখেছে, গাড়িতে সফর করা শিখেছে, তোমার সাথে মসজিদে আসার মতো সে যোগ্যতা তার হয়েছে। মসজিদে নিয়ে আসো, সে কথা বলবে, আওয়াজ করবে, বলা যাবে না এই আওয়াজ করো কেন, বাচ্চাকে এটা বলা যাবে না। উৎসাহ দিতে হবে, প্রয়োজনে বাবার সাথে দাঁড় করাতে হবে, 2 কাতারের মাঝখানে দাঁড় করাতে হবে, বাচ্চাকে বুঝাইতে হবে এটা নামাজের কাতার। এই যে সামনে যিনি, উনি ইমাম, এই যে একামত দিচ্ছেন উনি মুয়াজ্জিন, যেটা উনি বলছেন ওটা একামত, একটু আগে উনি মাইকে যেটা দিছেন ওটা আজান, এই যে আমরা যেটাতে ঢুকছি এটা মসজিদ, এর মসজিদে ঢুকার সুন্নত আছে, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত আছে। রমজান মাসে শেষ রাত্রে বাচ্চাটাকে উঠান, সাহারি খাওয়ানোর প্রয়োজন নাই, বাচ্চাটাকে কম্বল দিয়া জড়ায়া ধরে বুঝান, বাবা আমরা যে এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে সাহারি, একটু পরে যেটা রাখবো এটা রোজা। বিকালে বাচ্চাকে ইফতারের চেয়ারে বসায়া দেন আর বলেন এখন আমরা যেটা আহার করব এটা হচ্ছে ইফতার, এটা ইসলামের শিক্ষা। আপনি বাচ্চাকে কিছুই শিখালেন না, কয় মা তুমি তো রোজা রাখো না, তুমি হাঁস মুরগিগুলো ঢুকাই ফেলো, আমরা ইফতার করিল। এই বাচ্চা ইফতার কিভাবে শিখবে? রোজা কিভাবে শিখবে? এই বাচ্চার যখন পরীক্ষা 3টা বাজে, যেই মা তাকে উঠিয়ে বলছে তুমি পড়ার টেবিলে বসে যাও, আর ওই মা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির নাই। রমজান মাসে বলে আমরা উঠেছি, বাচ্চাটার মাথার উপর দিয়ে ল্যাপটা টাইনা দেয়, মা আমার মায়ের শীত লাগবে, বাবাটার শীত লাগবে, উঠা লাগবে না। ঠিক না বেঠিক বলেন না? ও শিখবে কোত্থেকে? মা বাবাই তো বাচ্চার প্রথম মাদ্রাসা, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে যদি সে না শিখে কোত্থেকে শিখবে? এই জন্য আগে এক সময় ওলামায়ে কেরাম ফতুয়া দিয়েছেন বাচ্চারা পিছের কাতারে দাঁড়াবে, বাচ্চারা মসজিদের শেষ সীমানায় দাঁড়াবে। এখন বর্তমান আলেমরা ফতুয়া দেয় না, না বাচ্চাকে বাবার সাথে সামনের কাতারে হলে সামনের কাতারে দাঁড় করায়া দাও, মাঝখানের কাতারে হলে মাঝখানের কাতারে দাঁড় করায়া দাও। সন্তান বাবা থেকে শিখবে রুকু কিভাবে দিতে হয়, সেজদা কিভাবে দিতে হয়, কিভাবে আল্লাহু আকবার বলে হাত উঠাইতে হয়,
কিভাবে কান পর্যন্ত হাত উঠাইয়া আবার বাঁধতে হয়, ঠিক না বেঠি? বরং বাচ্চাকে যদি বাবা নিজের মাঝখান দিয়ে দাঁড়াই করায়, বাচ্চা আওয়াজ কম করবে, দুষ্টামি কম করবে, ঠিক না বেঠি? ফিসরে যদি সবগুলোর একসাথে করেন তাহলে তো সেখান থেকে শয়তানে ফালাইয়া যাবে, ঠিক না বেঠি? এদের আওয়াজে। এই জন্য এখন বর্তমান ফতুয়া হলো বাচ্চাকে নিজের সাথে দাঁড় করান, কোনো অসুবিধা নাই। এটাকে নামাজ শিখান, কোরআন শিখান। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই বাচ্চাগুলি আমাদের ভবিষ্যৎ। নিজেও নাফরমানির দিকে পা বাড়াবো না, এই বাচ্চারাও যেন নাফরমানির দিকে পা না বাড়ায়। রাজি আছেন তো? সচেতন হবেন তো? আপনি যদি আজকে এই বাচ্চাকে কন্ট্রোল না করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলেছে এই বাচ্চা আপনার ঘাড়ে পাড়া দিয়া জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হুজুর তো বয়ান করে চলে গেছে, আপনি তাকে কন্ট্রোল করলেন না। এই জন্য বাপ, দুনিয়া তো অনেক শিখেছেন, পরকাল একটু শিখেন। আমরা সকলেই জান্নাতের যাত্রী হতে চাই। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।